নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা সাহা ব্লগে আরো একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। তা তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তা অনেকদিন বাদে আমি আজকে ব্লগ ভিডিওটা শুরু করলাম, কেন জানো তো, শরীর খুব খারাপ। তার মধ্যে যাই হোক, ছেলে মেয়ে তো যাবেই বাইরে, সেও একটা কারণ ছিল। আর একা একা থাকে, আর এত গরম পড়েছে যে কি বলবো, গরমে পাগল হয়ে যাচ্ছি। আর যাই হোক, যতই এসি থাক, এখন আমাদের এখানে জানো ভোল্টেজ লো হয়ে যায়, আর এই রাত্রেবেলা 11টার পর থেকে এসি চলে না, কি অবস্থা। তাই যাই হোক, এত বকবক করে লাভ নেই, ভিডিওটা শুরু করি। তা আজকে বৃহস্পতিবার, এই যে স্নান পুজো সারা হয়ে গেছে, আর এই যে দেখো লিকার চাও নিয়ে নিয়েছি, তোমাদের দাদাভাই আমি দুজনে মিলে খাচ্ছি। আর আজকে বাড়িতে রান্না নেই বলতে তোমাদের দাদাভাইয়ের পরপর দুদিন ছুটি ছিল। তা মা ভাই সমানে বলছে চলে আয়, কিন্তু যাইনি, একটু বাড়িতে কাজ ছিল বলে। তো আজকে এখন সকাল সকাল মার বাড়িতে যাব, কিন্তু ওরা কেউ জানে না, ওদের সারপ্রাইজ দেবো গিয়ে। কালকে রাতেও মা বলেছে আয় আয়, বলছি না যাবো না। তা কালকে থেকে আমাদের ঠিক করা ছিল যে মার বাড়িতে চলে যাব আজকে সকালবেলা। তা ভাইকে মাকে কাউকে কিছু বলিনি। তা এখন যাব, এই যে এখন বাজে 8:30, চাটা খেয়ে ড্রেসটা পরে নিই, তারপরে যাব। তা আর দেখো, চাটা খেতে খেতে তৈরি হয়ে পড়ে নিয়েছি। কেন, রোদ উঠে যাচ্ছে, রোদে আর বেরোতে কষ্ট হয় খুব। তাই জন্য চাটা খেতে খেতে তোমাদের সাথে কথা বলতে বলতে তৈরি হয়ে নিয়েছি। তবে চাটা খেয়েই বেরোবো। যাকে কেন বলছে, ওখানে গিয়েও তো আমাকে রান্না করতে হবে, মা তো পারে না, মার শরীর ভালো না। আর সব থেকে বড় কথা, হাত নিয়ে কিছু করতে পারে না। মা ভাই যখন থাকে, দুজন মানুষ কোনো মতো চালিয়ে না। তো আমরা গেলে তো একটু এক্সট্রা হয়, তার জন্য ওখানে গিয়ে আমাদের দাদাভাই সাইকেলে যাবে, আমি অটোতে যাব। আর গিয়ে দেখবো মার রিয়াকশানটা। চলো, দেখো এখন 9:15 বাজে, কি রোদ, মাথা ঘুরে পড়ে যাব। চলে এসছি, এবার মার রিয়াকশনটা চলো দেখবে। আরে বললাম না কিছু লাগবে না, যা আছে তাই। তাছাড়া গুড্ডিও তো নাকি বলছে, হ্যাঁ গুড্ডি বলছে। তা খোকনদা কাজে আসলো না বললেই তো আসলাম না, 6টা থেকে উঠে বসে বসে আসলো না। কাকি তাহলে চলো মার বাড়ি থেকে চলে যাই, কাজটা সব কাজ টাজ করে ঘর দর মুছা পূজা টুজা কমপ্লিট করে, তাহলে চলো মার বাড়ি থেকে ঘুরে আসি। হ্যাঁ যা আছে তাই, আর কোনো কিচ্ছু না, আমি সব গুছিয়েই আনছি, আর কিচ্ছু না মা। আরে বাবা না, বাড়ি থেকে চা খেয়ে এসছি, এখন আবার মা চা খাচ্ছে, ভাই চা খাচ্ছে। ভাই চা খেয়ে স্নানে গেল, আর আমি আর চা খেলাম না, এখন আর বিস্কুট খাচ্ছি। তোমাদের দাদা ভাই যে যা গরম পড়েছে, বলে নিচেই ভালো, নিচে বসে পড়েছে। এই যে ভাই খেয়ে দোকানে চলে যাচ্ছে, গ্যারেজ থেকে গাড়ি বের করছে। হ্যাঁ সাবধানে যাস। ভাই সকালে টিফিন খেয়ে দোকানে চলে গেল, আর যা গরম পড়েছে, বারে বারে বললো মাংস এনে দিয়ে যায়, কিন্তু এই গরমে না টক ডাল ছাড়া আর কিছু ভালো লাগছে না। তাই যে মা ডাল সিদ্ধ করলো, আর এবার গাছ থেকে এই যে তোমাদের দেখাই ব্যাক ক্যামেরায়, ডাল সিদ্ধ হয়ে গেছে, এবার টক ডাল করবো। তা গাছ থেকে আম পারবো, আর আমাদের গাছে এবার অনেক আম হয়েছে। তা আর এত সুন্দর, নিচ থেকে হাত দিয়েই তোমরা পারতে পারবে। তা চলো দেখাই তোমাদের। এই যে দেখো গাছে কত আম, আর এই দেখো আমগুলো হাত দিয়ে ধরা যাচ্ছে, পুরো সব আম। তোমরা কে কে খাবে এসো আমাদের বাড়িতে। এই যে দেখো কি সুন্দর, কি ভালো লাগছে আমগুলো। এই যে দেখো আমটা পেরে নিচ্ছি, ডাল খাবো করে। এই যে টক ডাল করবো গাছের আম দিয়ে, টাটকা পুরো। গন্ধটা যা লাগছে না, হেভি লাগছে।
তোমাদের দাদা ভাইকে সকালের খাবারটা দিয়ে দিলাম, আর এই যে গাছের আম দিয়ে ডাল করলাম। মা এই যে সব বেড়ে ঢেকে ঢেকে ডাকছে। তোমাদের দাদা ভাই খেয়ে গেল, ভাইও খেয়ে দোকানে বেরোলো, আর আমি মাও খেতে বসছি। আজকে টিফিনে যে বললাম, মানে যা গরম পড়েছে, রুটি মুটি খেতে আর ইচ্ছে করছে না। তা কদিন ধরেই চলছে আমার ঘরে দই চিরা মুড়ি, ঘরে পাতা দই আর চিরা মুড়ি। আজকেও তাই খেলাম। এই যে, আর কী বলো তো, মার এখানে এসছি, আর পাশের বাড়ির ওই দাদারা, ওদের গাছের কাঁঠাল হয়েছে, কাঁঠাল মানে পেকে পড়ে গেছে, তা মাকে দিয়ে গেল। এই যে এসে তোমাদের দেখায়, দাঁড়াও, এই যে দেখো, ওদের প্রতিবারই দেয়, তা এবার মানে অনেক আগে দিল। গরমে না বৃষ্টি টিষ্টি নেই, গরমে কাঁঠাল পেকে গেছে, তাই দিয়ে গেল। আর এই যে আমরাও ভাগে পেলাম। গরমে পাকলেও মিষ্টি আছে কাঁঠালটা। সকালে টিফিনটা খেয়ে এবার রান্নাঘরে আবার আসলাম। মাকে বললাম আমিই করি, যদি তো মা করে রান্নাটা, তা যাই হোক আমি করছি। আর এখন পুঁই শাকটা রান্না করবো। পুঁই শাক রান্নাটা হয়ে গেছে, এবার আলু পটল দিয়ে চিংড়ি মাছ করব, কারণ আর বড় মাছ খেতে একদম ভালো লাগছে না, তাই যে বসিয়ে দিয়েছি। আর দেখো পটল চিংড়িটা হয়ে গেছে, দেখতে তো ভালোই লাগছে। এবার দুপুরে ওরা খেয়ে বলুক কেমন হয়েছে, তারপরে তো নিজের শান্তি। রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে, এখন একটু মানে তরমুজের শরবত করব। আর রান্না কী কী হয়েছে তোমাদের পরে দেখাচ্ছি। কিন্তু তা মাছ মাংস ডিম কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। আসার পরেই ভাই বারে বারে বলেছে মটন আনতে যাই, মাও বলেছে, কিন্তু তোমাদের দাদাভাই বলছে এই গরমে মটন খেলে আর দেখতে হবে না। তা যাই হোক, একবেলার জন্য রান্না হয়েছে। তা পয়লা বৈশাখের পরে আসলাম আমি, মানে আমি তো আসছি, তোমাদের দাদাভাই আসলো। তা মা বললো পয়লা বৈশাখ পরে রাত্রে মটন আনা হবে। তা পরে ঠিক হলো রাত্রে বিরিয়ানি আনবে, তবুও ইচ্ছা করছে না এই গরমে কিছু খেতে। তা যাই হোক, কী কী রান্না করেছি চলো একবার দেখিয়ে দিই। এই যে দেখো, গরম সাদা ভাত ধোয়া উঠছে পুরো। গরমে যে কি করে খাবো, এইমাত্র ভাত নামানো হলো, একদম ধোয়া উঠছে গরম ভাত। মাছের মাথা দিয়ে শুক্তো করেছে, ভাঙাচোরা শুক্তো হয়েছে, পুঁই শাক, তারপরে এই যে ইঁচড়, ইঁচড় না, পটল চিংড়ি। আর তোমাদের দেখিয়েছি যে গাছের আম পেড়ে টক ডাল করছি, এই যে টক ডাল। ভাই চলে এসছে দোকান থেকে, আর কি বলতো টেবিলে খাচ্ছে না, টেবিল ওখানে প্রচণ্ড গরম, তা মার ঘরে এই যে এসি চালিয়ে নিচে সবাই খাচ্ছে। খাওয়া দাওয়া করে দুপুরবেলা আর ঘুমায়নি, বসে বসে গল্প করছি। আর এই যে ছোটবেলায় এগুলো খেতাম। পেপসি অনেকদিন পরে খেলাম, আগে খেতাম, এখন আর খাই না। আর সত্যি কথা আমাদের দিকে দেখাও যায় না। এই যে দুপুরবেলা ঘুমালাম না, গল্প করলাম বাইরে বসে। হ্যাঁ, তাই যে মা রান্নাঘরে এসছে, চা করছে, তা এখন চা খাবো আর চপ দিয়ে মুড়ি খাবো। তা পরে রাত্রে খাওয়া দাওয়া করে বাড়ি যাব। আর রাত্রে তো আজকে বিরিয়ানি হবে, ভাই বলে গেছে, যেহেতু মাংস টাংস সকালবেলা আনতে দিইনি, বলে গেল ওরা আসার সময় বিরিয়ানি নিয়ে আসবে। তার এই যে আমি আর মা চা খাবো, তোমাদের দাদাভাই চা খাবে না, চপ আর মুড়ি দিয়ে দিলাম এখন, পরে আমরা চপ মুড়ি খাবো, আগে চাটা খেয়ে নিই। খেয়েছি, তুমি জল খাবা? এই যে তিনজনে বসে খাচ্ছি। এই যে চা, মা চা করে নিয়ে আসলো, এবার চা খেয়ে পরে মুড়ি আর চপ খাবো। আর থাকতে বলছে, আজকে আর থাকবো না, কারণ কালকে থেকে তোমাদের দাদা ভাইয়ের দোকান, আর এখান থেকে না অনেকটা দূর হয়ে যায়, তো যার জন্য। এই যে মুড়ি মাখা হচ্ছে, সন্ধ্যার টিফিন, চপ দিয়ে খাওয়া হবে। কোন ছেলে নিয়ে এসে?
IPL is a tournament where talent meets opportunity. Some young players. মানে সন্ধ্যার টিফিন খেয়ে আর কিছুক্ষণ গল্প করে টিভি দেখে এবার বাড়ি যাওয়ার পালা। তা ভাই মা থাকতে বলছে, কিন্তু থাকবো না। তো বললাম তোমাদের দাদা ভাইয়ের এখান থেকে অটো স্ট্যান্ডে যেতে অনেকটা দেরি, মানে সময় লাগে, আর রোদটা এত রোদ ওঠে, মানে কি বলতো, মা বলছে তো যে না কালকে থেকে সকালবেলা দোকানে যাবে না, বিকেলে একেবারে যাবে। হ্যাঁ, এই কথা শুনে আবার দাদাই বলে না এখানে থাকলে সকালে দোকানে যেতে দেবে না মা, বাড়ি চলে যায়। তাই যে ভাই আবার, তা তোমাদের দুপুরেই বলেছিলাম এক বেলার জন্য রান্না হয়েছে, ভাই রাত্রে মটন মানে বিরিয়ানির কথা বলেছে। তো এই যে ভাই বিরিয়ানি কোল্ড ড্রিঙ্কস সব দিয়ে গেল, আর এখন খাবো না, কেন বলো তো, খেয়ে না যেতে পারি না। তা মা সব প্যাকেট গুছিয়ে দিচ্ছে। এই যে দাঁড়াও দেখাই ব্যাক ক্যামেরায়, দেখো মটন বিরিয়ানি এনেছে ভাই। এই যে আমাদের 2 প্যাকেট ব্যাগে ভরে নিচ্ছে, আর এই যে কোল্ড ড্রিঙ্কস সব দিয়ে দিল, এবার ভরে নিই ব্যাগে। সব গুছানো হয়ে গেছে খাবার দাবার। এখন তোমাদের দাদাভাইও তৈরি হচ্ছে। তা তোমাদের দাদাভাই তো সাইকেল নিয়ে এসছে, তা সাইকেলে করে আগে চলে যাবে। আর আমাকে ভাই বলেছিল দিয়ে আসবে, তা ভাই এখন দোকান বন্ধ করছে, আমার বলে তৈরি হতে। তা চলো তৈরি হয়ে নি। কি না, হ্যাঁ এই যে তৈরি হয়ে গেছি, এখন বেরোবো। আর মা সব খাবার গুছিয়ে দিল। তা চলো, আর ভাইয়ের দোকান বন্ধ করতে একটু দেরি আছে। তা তোমাদের দাদা ভাইগুলো চলো আমরা একসাথে চলি। হ্যাঁ, এই যে হ্যাঁ গুছাচ্ছি তো। এটা বা এখানে ঢুকালে তোমার গরম তো নষ্ট হয়ে যাবে। বেরোচ্ছি। আর সত্যি কথা সারাদিন ভালোই লাগলো, মানে মা ভাই আমরা দুজন। হ্যাঁ আরে বাবা নাম, হ্যাঁ ঠিক আছে। কি হ্যাঁ ভরলাম, সব ভরেছি। আমার আসি, হ্যাঁ বেরিয়ে পড়ছি। আমার আসি, এই যে একসাথে দুজন বেরিয়ে পড়ছি। ভাইয়ের দোকান বন্ধ করতে একটু দেরি হবে বলে। তোমার আর নামতে হবে না, তো ওইখানটা। আমার আসি, হ্যাঁ তোমাদের দাদাভাই সাইকেল নিয়ে গেছিলো যে ও সাইকেলে ফিরবে করে। তা যেহেতু ভাইয়ের দোকান বন্ধ করতে একটু দেরি হবে, তা আমাকে বলে চলো দুজনে একসাথে হাঁটতে চলে যাই ভেতর দিক দিয়ে। তাই যে দুজনে হাঁটতে ভেতর দিক দিয়ে চলে এসেছি, বাড়ির সামনেই চলে এসেছি এখন। আর সামনে বাবার বাড়ি থাকলে এই একটা সুবিধা হয় বলো, গাড়ি ভাড়াগুলো বেঁচে যায়। এসে পৌঁছালাম, আর এখন ঘুরতে বাজে 11টা বাজে 10 মিনিট বাকি। আর শুধু এখন হাত মুখ ধোবো, সন্ধ্যা পুজোটা দেবো আর খাবো। আর তা যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে নতুন ব্লগে। ততক্ষণের জন্য নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পুরনো বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।